হ্যালো, গুড মর্নিং সবাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি ভালো মোটামুটি। গরম যা পড়েছে, প্রচুর গরম। তো সকাল থেকে তো ভিডিও করিনি, এখন বাজে হচ্ছে 10টা, তো বেজেই গেছে। বাবা 11টা বাজতে গেছে। ওই যে ছেলে এখনও ঘুমাচ্ছে। আজকে স্কুলে পাঠাইনি, যেহেতু প্রচুর রোদ গরম, একদমই পাঠানো হলো না। তো চলো, আজকে সকাল সকাল রান্না করছি। পুজো পাঠ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে, দেখো, এর মধ্যে রয়েছে বিরিয়ানির চাল। কারণ এর আগে একদিন ছেলে বলেছিল মা আন্ডা বিরিয়ানি করে দেবে, তো সেই জন্যই আন্ডা বিরিয়ানি হবে। আমি খেলাম সকালে, খই ছিল, একটা মিষ্টি দিয়ে, খই দিয়ে, আর দুধ ছিল, সেই দিয়ে খেলাম। আর এখন ডিম সেদ্ধ আলু সেদ্ধটা হয়ে গেলে ওইটা একটু মানে কারি বানাবো, তা আর কিছুটা বিরিয়ানির মধ্যে দিয়ে বিরিয়ানিটা বানাবো। তো ছেলে তো ঘুমাচ্ছে, আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। আর ছেলে কালকে স্কুলে পাঠিয়েছিলাম। কালকে ওদের স্কুলে ছিল জি বাংলার অডিশন। জি বাংলা থেকে অডিশন নিতে এসেছিলো গানের আর কি, সারেগামাপার। তো সেইখানে ছেলের নাম দিয়েছিল, সিলেক্টও হয়েছে। এখন দেখা যাক, মাস্টারও দিতে হবে। অনেক দিন, প্রায় 6 মাস হলো গানটা বন্ধ, মাস্টারও দেওয়া হয়নি। তো দেখছি এখন একটু মাস্টার দিতে হবে, আবার শুরু করতে হবে। যদি আবার ডাকে। আর মানে স্কুল থেকে তো সিলেক্ট হলো, আরও তো স্টেপ রয়েছে, সেগুলোতেও তো সিলেক্ট হতে হবে। তো দেখা যাক, চেষ্টা করি কী হয়। তো ভালো লাগছে, সিলেক্ট হয়েছে, কিন্তু আরও স্টেপ রয়েছে, সেগুলো কি হয় না হয় দেখছি। তো চলো এখন রান্নাটা করি, তারপর ছেলেকে ডাকবো। আজকে ওকে বলেছি, তো ওর নাকি ঘুমে বসায় না, তাই বলছি ঠিক আছে আজকে আমি ডাকবো না, তো যখন ইচ্ছে তুই তখন উঠবি। তো তার জন্য একটু রান্নাটা মানে আস্তে আস্তে করছি। তো চলো রান্নাটা করি, পরে আবার কথা হচ্ছে। সকালে স্নান করেছি, তাও দেখো ঘেমে যাচ্ছি, উপরে পাখা চলছে কিন্তু তবুও ঘেমে যাচ্ছি, এতটাই গরম, বাপরে। তো চলো রান্নাটা করি চটপট, পরে আবার দেখা হচ্ছে। এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, রাত্রিবেলা দেখি। আর পাগলাটা একটু কি খাচ্ছে, এটা চিকেন, হ্যাঁ চিকেন কস্টরি না কি যেন নাম ভুলে গেছি। তো যাই হোক, এখন এগুলো খেয়ে, খাওয়ার পরে যাব ডাক্তার দেখাতে। পাগলাটা আমাকে পাগল করে ফেলবে, পাগল আমার জানটাই বের করে ফেলবে কোন দিন। কী অবস্থা হয়েছে দেখো, এই সাইডে ফুলে রয়েছে এখনও। মানে দুদিন থেকে ভিডিও করব, মন মানসিকতা এতটাই খারাপ, এত টেনশনে ভিডিওর কথা আর ইচ্ছেই হচ্ছিল না। তো আজকে এলাম ডাক্তার দেখাতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো পাগলটাকে একটু ডাক্তার দেখাই, পাগল আমাকে মেরে ফেলবে। চলো। এইমাত্র ডাক্তার দেখানো হলো, এখন রাত বাজে 9:45। ডাক্তার দেখিয়ে যে ঘরে যাচ্ছি, দেখাচ্ছি। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, পুরো ফাঁকা, লোকজন নেই। তো চলো চটপট ঘরে যাই। কি জন্য ডাক্তারের কাছে এসছি সেটা তোমাদেরকে ঘরে গিয়ে বলছি। এখন ঘরে যাই, রাস্তা একদম ফাঁকা, চটপট চলে যাই। দেখো ঘরে এসছি, এখন বাজে 10:30। 10:30টার সময় এই যে ঘরে এলাম। এখন রান্না করতে হবে, রান্না করে খেতে দেবো ছেলেকে, আমি খাবো। তো চলো রান্নাটা করি। ভাবছি মাংস রান্না রয়েছে, একটু পিঠে বানাবো। তো
তো চলো, আর লেট করবো না, অবস্থা খুব খারাপ, গরম প্রচুর, আর হেঁটে হেঁটে এসছি, আরও ক্লান্ত লাগছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। সুস্থতা নেই। পরের দিন আবার দেখো, এখন 12:30 বাজে, সকাল থেকে ভিডিও আর করিনি, ভিডিও করার আর মন মানসিকতা নেই। এখন যাচ্ছি ছেলেকে নিয়ে রিপোর্ট করাতে। তো যাই, আবার এসে কথা বলছি তোমাদের সাথে। এই যে ইনি সুস্থ থাকতে দেবেন আমাদেরকে, মুখটা একটু দেখা সবাইকে। এই যে ইনি আমাদের কাউকে সুস্থ থাকতে দেয় না। সুস্থ ভালো মানুষ সেখানে একটা সৃষ্টি করে, তাও সুস্থ আছে নাকি দেখো, হনুমানের মতো করে। দুধ জাল হচ্ছে, এই জন্য একটু দাঁড়াচ্ছি। আমরা আছি মোটামুটি এখন অনেকটাই ভালো। ছেলের কি হয়েছে সেটা তো এখনও পর্যন্ত তোমাদের বলতেই পারছি না। আজকে যাচ্ছি আবার ডাক্তারের কাছে, আজকে একটা রিপোর্ট করানোর আছে, ইইজি। তো সেটা করতেই কালকে গিয়েছিলাম, তো কালকে হয়নি। তো আজকে আবার 7:30টায় টাইম দিয়েছে, এখন 7টা বাজতে যাচ্ছে, এখন বেরোবো। তো চলো, ওইখান থেকে এসে আজকে দুপুরবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছিল আমার ছেলের সঙ্গে সেদিন। বলে যাচ্ছি কিন্তু বলতে পারছি না, কারণ এত গরম, তার মধ্যে কাল রৌদ্রের মধ্যে গিয়েছি ডাক্তারের কাছে, তার আগের দিন গিয়েছি রাত্রেবেলায়, রাত 10:30টায় এসছি, এই করে করে শরীরটা আর পেরে উঠছে না। তো যার জন্য আর কি মানে ভিডিও করতে আর ইচ্ছে হচ্ছে না, একেতে মনটা ভালো নেই, টেনশন, তার মধ্যে গরম, দৌড়াদৌড়ি করে আর পারছি না, তো তোমাদের সঙ্গে আর শেয়ারও করতে পারছি না। তো আসি আজকে দুপুরবেলা এসে তোমাদের সঙ্গে বলবো কি হয়েছিল ওর। আর দেখো, তাও বদমাশি কমে না, একটার পর একটা বদমাশি করতেই থাকে, দেখো দুষ্টুমির শেষ নেই। তো চলো, এসে আবার কথা বলছি। হ্যালো, কথা বলা সত্যি নেই। এই চলে এসেছি ঘরে, এইমাত্র এলাম, টেস্ট চেক আপ হয়ে গেছে আর কি, যে ইজিটা করতে দিয়েছে হয়ে গেছে, এখন শনিবারে রিপোর্ট দেবে। তো এমনি আমি জিজ্ঞেস করলাম যে কোনো প্রবলেম আছে কি না, বলল না, সেরকম কোনো প্রবলেম নেই। তো চলো, এখন চান দান করি, তারপরে হসপিটাল থেকে এলে চান না করলে ভালো লাগে না, আগে চান করি, তারপর দেখছি। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিংও নেই, এখন 8:30 বাজে। তো যাই হোক, সারাদিনের পর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার শরীরটা কতটা ক্লান্ত আর কি, কদিন থেকে দৌড়াদৌড়িতে রোদ্রে আর কি অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো, এখানে নিয়ে বসেছি জামা কাপড়, এইগুলো সব ধুয়েছি, বেডশিট, নাইটি, ছেলের জামা কাপড় সমস্ত ধুয়েছি। তো এগুলো এখন একটু ভাঁজ করব, আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যে কি হয়েছিল আমার ছেলের। আমার রত্ন দুদিন বাদে বাদে এক একটা কাণ্ড ঘটায় আর কি, তো সেটাই তোমাদেরকে এখন বলবো। তো চলো, করা হচ্ছে না, আর দুদিন থেকে তোমাদেরকে বলছি আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কেন যাচ্ছি, আর আমার ছেলের কী হয়েছিল সেটাই তোমাদেরকে বলেছিলাম বলবো। তো সেটাই এখন বলবো আর কি তোমাদেরকে, কী হয়েছিল আমার ছেলের। আর দেখো, শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছে, এত রৌদ্র, বাইরে রৌদ্র গরম, গিয়ে ছোটাছুটি করতে করতে শরীরটা আমারই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর 2-3 দিন হলো ভিডিও দিতে পারছি না, তো আজকে মনে হলো তোমাদেরকে একটু ভিডিও দিই আর কি, 2-3 দিন যেহেতু দিইনি, তো তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কিছু কাজ রয়েছে, এখানে দেখো জামা কাপড় ভাঁজ করতে হবে, প্রচুর জামা কাপড়ে দেখো, সকালে এক মেশিন ধুয়েছি, আর সেগুলো এখন ভাঁজ করব। আর এদিকে দেখাচ্ছি একটা জিনিস, দেখাচ্ছি আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেটাই আজকে দিয়ে গেছে। দেখো, এটা একটা শাড়ির ব্লাউজ, শাড়িটা একবার পরেছি, এটা হচ্ছে একটা কলমকারি সুতির শাড়ি আর কি, তো সেটা দিয়ে একটা ব্লাউজ, গ্লাস হাতা,
একদম নর্মাল ফিট, মানে এমনি মানে নর্মাল যেরকম ব্লাউজ সেরকম এটা বানিয়েছে। আজকেই দিয়ে গেল, বানাতে দিয়েছি 1 মাস তো হয়ে গেছে। আর এটা আর এই একটা ব্লাউজ, এটা গ্লাস হাতা, এখন সব গ্লাস হাতাই ভালো লাগে। আর এটা হচ্ছে বোট গলা, বোট গলা। আর পেছনটা হচ্ছে এরকম বুক, গোল গোল পিঠটা আর পেছনে হাতাটা তো দেখালামই, গ্লাস হাতা। তো এই শাড়িটা কেনা হয়েছে, এখনও মানে সেলাই করিনি। এই শাড়ি মানে কী বলবো, জানুয়ারিতে গিয়েছিলাম, বিশাখাপত্তনম থেকে কিনেছিলাম। আর এই একটা শাড়ি, এই শাড়িটা দিয়েছিল আমার দাদা। শাড়িটা একবার পরেছিলাম সরস্বতী পুজোর দিন, তো ব্লাউজটা করা হয়নি বলে শাড়িটা আর পরাও হয় না। তো এটারও সেম গলা, সেম পিঠ, সব কিছু সেম। এই দেখো, ব্লাউজ বানাতে দিয়েছিলাম, 1 মাস হয়ে গেছে, আজকে দিয়ে গেল আর কি, ঘরেই পৌঁছে দিয়ে গেছে আজকে। গাছ হলো, এই দেখো এখানে এগুলো হচ্ছে সব নাইটি আমার, মানে 2 দিনের কাছাকাছিতে, এরকম 2 দিন না কাছে। এখানে ছেলের, এখানে আছে বালিশের কভার, ওইখানে আছে বেডশিট, এখানে একটা চুড়িদার, ওইটা তোয়ালে, এটা তোয়ালে। তো চলো এগুলো গোছগাছ করে নিয়েছি, এখন এগুলোকে আবার ওই ওয়ার্ডরোবের মধ্যে ঢুকাবো। যেখানে যার যেটা রাখার সেখানে সেটা রাখবো আর কি। চলো এগুলো করে রাখছি। প্রচুর গরম, শরীরটা সবারই খারাপ হচ্ছে। এখানে ওই যে আমার ওই ভদ্রলোক, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোককে নিয়ে আজ শনিবার থেকে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, আজকে 5 দিন হলো এই ভদ্রলোককে নিয়ে খুবই ব্যস্ত। মানে ব্যস্ত কি, ব্যস্ত যাকে বলে আর কি, মানে সুস্থ জায়গায় মানে অসুস্থ করা। পড়তে পাঠিয়েছি এনাকে, ইনি শনিবারে পড়তে গেছে। পড়তে গিয়ে এবার কি করেছে, আগে ছুটি হয়ে গেছে। এবার আগে ছুটি হওয়ার পরে ইনি পাশের গ্রাউন্ড আছে একটা, ওখানে সব আরও বাচ্চারা রয়েছে সাথে, মানে ওর বয়সী যারা, সবাই মিলে পার্কে খেলছে। বলো যে আমার থেকে ছোট বয়সী। হ্যাঁ, তোমার থেকে ছোট, তাহলে তো ওরা কুকুর দেখে ভয় পেল না। তো দৌড়াদৌড়ি করছে, কেউ ঝুলা ঝুলছে, কেউ মানে যেমন যা আছে সে সেরকম খেলছে। তার মধ্যে ইনি মানে দৌড়াদৌড়ি করতে করতে কুকুর চলে এসছে। কুকুর এমন তাড়া করেছে, কুকুরকে দেখে ভয় পেয়ে কুকুরটা এত কাছে চলে এসছে, ও ভয়ে আর দৌড়াতে পারেনি। তো সেইখানেই পড়ে গিয়ে একদম অজ্ঞান হয়ে গেছে। তো ওরা জল টল দিয়ে একটু ঠিক করে তারপরে স্যারের কাছে নিয়ে গেছে, ওইখান থেকে তারপর টোটো করে চলে এসছে। তো টোটো ভাড়া করেও দেওয়া হয়েছে, নিয়ে যাবে নিয়ে আসবে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবার ঘরে এসছে 9:30টার সময়, এসে আমি দেখছি জামা প্যান্ট ভেজা,
তো তখন আমি জিজ্ঞেস করাতে ও কিছু বলতে পারেনি, ও এসে হাউমাউ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। এখন দেখছি ও রীতিমতো কাঁপছে, ওর বুকটা ভেতরে মানে কাঁপছে। তো তখন পাশে দিদি ছিল, দিদি সেই লোহা পুড়িয়ে জল ভয় পেলে যেটা আর কি করে আমার দিদিমাও করতো, তো সেগুলোই দিদি এনে দিল, জল খেলো। তারপরে সে হাত পা ধুয়ে শুয়ে দিলাম। তারপরে তো সে রাতে জ্বর চলে এসছে। পরের দিন কি করব বুঝতে পারছি না। তারপরে সে হ্যাঁ, পরের দিন রবিবার, সে এখানে হনুমানজির মন্দির আছে, তো আমরা সেখানে নিয়ে গেলাম, দিদি আমি আর আমার ছেলেকে নিয়ে গিয়ে সেখানে ঝাড়ানো হলো। ঝাড়ানোর পরে তো তারপরের দিনও জ্বরটা ছিল। তো সোমবার থেকে আর জ্বরটা আসেনি, মানে শনি রবি, হ্যাঁ সোমবারেও জ্বর ছিল, মঙ্গলবার থেকে আর জ্বরটা আসেনি। আর আবার মঙ্গলবারে গেলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ দিয়েছে ব্যথা, এখানে সাইডে ফুলে গেছিলো এখান দিয়ে, তো ওষুধ দিয়েছে। আর একটা স্ক্যান, ঠিক না ওটা ইইজি বলে, সেটা করতে দিয়েছে। তো কালকেও গিয়েছিলাম, হয়নি, আজকে আবার গেছি, আজকে গিয়ে সকাল 7:30টার সময় সেটা করিয়ে এসেছি। আর রিপোর্টটা শনিবারে দেবে। তো যে করছিল আর কি, তাকে জিজ্ঞেস করলাম যে ভয়ের কিছু নেই তো? তো বললো না না, সব নর্মাল আছে, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, এটা শুনে বেশ একটু ভালো লাগলো, যাতে মানে একটু নিশ্চিন্ত হলাম, যা খারাপ কিছু হয়নি। তো 2-3-4 দিন থেকে মানে 4-5 দিন হলো মানে এমন একা মানে সামলাতে হচ্ছে, এদিকে ঘরের রান্না বান্না থাকে, ছেলেকে নিয়ে বাইরে ডাক্তার দেখানো। এমনকি আমি সোমবারে ডাক্তার দেখিয়ে এসেছি রাত 10:30টার সময়, 8:30 মানে 8টায় গেছি, 10:30টায় এসেছি। মানে একা সব দিকে সামলে মানে লাস্টে আমার শরীরটাই এত খারাপ হলো, গরম লেগে গেছে আর কি, শরীরটা খুবই ক্লান্ত। তো যাই হোক, ছেলে এখন ভালো আছে, এটাই বড় কথা সব থেকে। মানে আর বৃহস্পতিবারে ভাবছি আমি নিজেই যাব ছাড়তে। এই তো আর কি, কথা বললে শুনবে না, নিজের মানে যেটা ইচ্ছা সেটাই করে, ভোগে মা বাবা, এটাই। তো চলো, এটাই ছিল মানে ছেলের মানে কদিন থেকে মানে ভিডিও না দেওয়ার কারণ। আর মন মানসিকতা একদমই ভালো ছিল না, টেনশনও ছিল। তো চলো, এটাই বলার ছিল তোমাদেরকে। তো চলো এখন এগুলো গুছিয়ে রাখি জায়গায়, তবে ছেলেকে খেতে দেবো, 9টা বাজতে গেল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না। তো চলো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার সঙ্গে থেকো, আমাকে খুব সাপোর্ট করো।